কচুর লতি রান্না করতে পারো না? লতি, সে কিন্তু সেটা খেলে তো গলা চুলকোয়। কি ভাবছেন এটা আমি বলছি না, এটা কিন্তু আমি বলছি না, এটা অনেক রাঁধুনিদের চিন্তা। তাদের হাজবেন্ডরা বা পরিবারের লোক যখন বলে যে একটু কচুর লতি রান্না করো, অনেকেই দেখা যায় যে নতুন রাঁধুনিরা কিন্তু কচুর লতি রান্না করতে পারে না। দেখা যায় যে হাতটা চুলকোয় বা গলা চুলকোয়, এইরকম একটা থাকে। কারণ বেসিক্যালি আমরা কিন্তু সবাই বর্তমানে শহরেই থাকি, গ্রামের ফ্রেশ লতিটা তো পাবো না। কিন্তু লতি পাবো না তো কি হয়েছে, যেটা আছে সেইটাকেই তো বানিয়ে খেতে হবে, তাই না? চলেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নানজিউসি বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমি লতির একদম মজাদার মুখরোচক একটা রেসিপি। এইখানে আমি লতিটা কুচি কুচি করে নিয়েছি, কারণ লতির ভেতরে আদারওয়াইজ মশলা যাবে না যদি আপনি ফেড়ে না দেন। আর এইটা কিন্তু দেশি আলু দিয়ে রান্না হবে। দেশি আলুটা কিন্তু এমনি অনেক মজার হয়, তাই না? আর দেশি আলু যদি থাকে, আমার মনে হয় চচ্চড়ি, ভাজি অনেক 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 মজা হয়। আমি আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করব। কিন্তু এই আলুটা কিন্তু আমার গ্রাম থেকে নিয়ে আসা। এই যেখানে আলু কুচি করে নিচ্ছি আমি। দেশি আলুটা কুচি করতে গেলে একটু আমার প্রবলেম হয়ে যায়, দেখা যায় যে আমার হাতে সহজে আসতে চায় না। আর এইখানে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, কারণ আমি লতিটা রান্না করব আজকে রুই মাছ দিয়ে। ওই যে তথাকথিত সবাই বলে যে না, লতি তো এইটা ছাড়া রান্না করা যাবে না। তো আমি আজকে